যারা আর কি মাছের মাথা খেতে পছন্দ করেন না, আমার এই রেসিপিটা শুধু তাদের জন্য। তো আমার বাসায় আজকে মাছ নিয়ে এসেছিলো, অনেকগুলো মাছই। তো আমার বাসায় মাছের মাথা হলে হয় কি কেউ খেতে চায় না, তো মাথাগুলো থেকে যায় ওইভাবে। তো পরবর্তীতে দেখা যায় কি মাথাগুলো ফ্রিজে থাকলে অনেক দিন পর রান্না করলে ওই মাথাগুলো গন্ধ করে আর একটু খেতে স্বাদ লাগে না। তো আজকে যেহেতু বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো আমি কি করছি সব মাথাগুলো কেটে একসাথে আর কি ভুনা করব। তো ঘরে যদি এইরকম মাছের মাথার তরকারি থাকে, আমার মনে হয় সবাই চেটেপুটে ভাত খাবে। তো যেহেতু আমার বাসায় কেউ মাথা খেতে চায় না, এই জন্য আমি সব মাথা আজকে একবারে রান্না করছি। তো চলুন দেখা যাক আমি আর কি কীভাবে মাছের মাথাগুলো আর কি রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও আল্লাহ রহমতে খুবই ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো এখানে দেখছেন আমি সব মাথাগুলো আর কি কেটে ধুয়ে রাখছিলাম। তো ওখানে আমি সব ধরনের মশলা দিয়ে আদা রসুন বাটা, হলুদ মরিচ লবণ দিয়ে মাথাগুলো ভালো করে মাখাই নিছি। আর এর ভিতরে যে শুধু মাথা তা না, পেটির মাছও আছে কিছু। তো আমি ভালো করে মাখাই নিছি এটা মশলাটা। এখন আমি ভাজবো। তো আজকে ভাজার আর একটা টেকনিক হলো মাছের তেল দিয়েই আমি আজকে মাছ ভাজবো। এখানে আর কোনো তেল আমি দিব না, কারণ মাছটাতে এত পরিমাণে চর্বি হয়েছিল যে ওই চর্বিতেই আর কি আমার মাছ ভাজা হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। তো অনেক তেল বেরোইছিল মাছটা দিয়ে। তাই যে দেখেন আমার কতগুলো তেল বেরোইছে মাছ দিয়ে। এখানে কিন্তু আমি একটু তেলও ব্যবহার করিনি, সবই কিন্তু চর্বির তেল। তো দেখেন এই যে কী সুন্দর করে আমার এটা হয়ে গেল। তো আমি চর্বিগুলো তুলে নিছি আর তেলটার ভিতরে আমি মাছগুলো এখন দিয়ে দেবো। তো এইভাবে মাথাগুলো আমি আর কি রান্না করি, যেহেতু আমি রেখে দিই। আমার বাসায় ওইভাবে কেউ খেতে চায় না, আবার খেতে কেউ পছন্দও করে না মাথা। এই জন্য আমি আজকে একবারই সব মাথাগুলো রান্না করছি, যেহেতু খাবে আর ঝাল ঝাল করে রান্না করলে হয়তো ভালো লাগবে, খেতে পারবে। এই জন্য আমি সব মাথাগুলো আজকে একবারে রান্না করব, যেহেতু খেতে পছন্দ করে না, যাতে খায় শেষ হয়ে যায় মাথাগুলো। আর ফ্রিজে রাখলে তো বলছি গন্ধ হয়ে যায়, তাই আজকে আমি টাটকা টাটকাই রান্না করে ফেলছি। তো মাথাগুলো আমি আজকে ভেজে নিছি, মাছের তেল দিয়েই ভাজা হচ্ছে। এখানে আমি আর কোনো তেল দেই নেই। তো এখানে সব মাথাগুলোই দিয়ে দিছি, তা ভাজা হচ্ছে। তো এই তো দেখে নিলেন আমার মাথার ইগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছটা ভালো করে উল্টিয়ে নেব। তো উল্টাতে পারছিলাম না, মাছগুলো একবারে মানে কড়াইটা ভরে গেছিলো, এই জন্য উল্টাতে একটু ঝামেলাই হচ্ছিল। তারপর আমি আস্তে আস্তে করে চেষ্টা করছি যাতে মাছটা না ভেঙে যায়। তারপর ইনশাআল্লাহ পেরেছি, ভাঙে নাই অতটা, তো আস্তই উঠাতে পেরেছি। তো আমার এই যে দেখেন মাছগুলো কি সুন্দর করে আমি উল্টাই ফেলেছি, ভাঙে নাই, সব মাছগুলোই আস্ত আছে। আর এদিকে আমি চুলায় আরেকটা চুলায় হলো মশলাগুলো কষাই নিয়েছি। তাই এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিছি। তো ওইটুকু আমার আর কি দেখানো হয় নাই। তো এখানে আমি সব মশলাটুকু দিয়ে কষাই নিচ্ছিলাম ভালো করে। আর এখানে আমি কিছু টমেটোও দিয়ে দিছি। তো এখানে সব ধরনের মশলা দিয়ে কষানো হয়ে গেছে আমার। এখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে দেব, পরিমাণ মতো যতটুকু লাগে আর কি। আর এই মাছটা আমি একটু ঝাল ঝাল করব। তো এই যে দেখেন আমি একটু পানি দিয়ে দিছি। এখন আমার ভাজা মাছগুলো আমি সব এর ভিতরে দিয়ে দেবো। তো আমি কিন্তু এখানে বাড়তি কোনো তেল ব্যবহার করিনি, মাছের মাথার তেল দিয়েই মানে মাছের তেল দিয়েই মাছ রান্না ভাজা হয়ে গেল আর কি। তো এই যে দেখেন আমার ভাজা মাছগুলো, আমি মাছ তো না, এগুলো সব মাথা কাটাকুটি। তো আমি দিয়ে দিলাম। কিছু মাছও আছে পেটির মাছ, যেহেতু আমার ছেলে আছে, ও পছন্দ করে মাছ, তাই ওর জন্য আবার কয়েক পিস পেটির মাছ দেওয়া হয়েছে। তো এই যে দেখেন আমি মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। তাই এই তো দেওয়া হয়ে গেল আমার। এখানে আমি বেশি পানি দেব না, পানিও অল্প দিয়েছি, যেহেতু মাছ আমার আগে ভাজা। তো অল্প পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো। মরিচগুলো একটু অন্যরকম, পেট ফাড়া দিয়ে নিছি আমি মরিচগুলো দেখতে মনে হয় যেন বোম্বাই মরিচ, কিন্তু আসলে এটা বোম্বাই মরিচ না, এটা দেশি কাঁচা মরিচ। ছোটো ছোটো মরিচ, খেতে খুব ঝাল, আবার মজাও লাগে মরিচগুলো। এই জন্য আমি 4-5টা মরিচ দিয়ে দিলাম। আর 7-8টা ঢেঁড়সও দিয়ে দিলাম। এটা হলো আমার ছেলের জন্য, যেহেতু আমার ছেলে ঢেঁড়স খেতে পছন্দ করে। তো মাছের পাশে আমি কয়েকটা ঢেঁড়সও দিয়ে দিলাম।
তো এই তো দেখে নিলেন আমার মাছের মাথা রান্নার রেসিপিটা। তো আমার মনে হয় এইভাবে মাছের মাথা ভুনা করে রান্না করে খেলে আপনারা চেটে পুটে খেতে পারবেন, আর মজাও লাগবে, ভালো লাগবে খেতে। তো আমার কাছে খেতে তো খুবই মজা হয়েছিল, খালি আমার না, বাসার সবাই খুব পছন্দ করছিল, বলছিল যে না এরপরে আর মাছের মাথা এইভাবে রেখে দিবা না, আর এই করবা না, টাটকা টাটকা রান্না করে ফেলবা, তাহলেই খাওয়া যাবে। তো আমিও ভাবছি যে এরপরে আর ফ্রিজে মাছের মাথাগুলো রাখবো না, ফ্রিজে রাখলে গন্ধ হয়ে যায়, আমি টাটকা এইভাবে রান্না করে খেয়ে নেব, সবাই মিলে খাবো। আর সবাই মিলেই খেয়েছি আমরা, তো খেতে তো খুবই ভালো লাগছিল। তো এই তো দেখে নিলেন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এখানে আসলে একটু ঢেঁড়স আর 2-1 পিস মাছের মাথা নিলেই ভাত খাওয়া হয়ে যায়, 1 প্লেট ভাত খাওয়া যায় অনায়াসে। আর এটা আমার ছেলের খুব পছন্দ ঢেঁড়স, এই জন্য ওর জন্য ঢেঁড়স দেয়া। ছেলের বাবাও ঢেঁড়স খেতে পছন্দ করে, তো ছেলের বাবার জন্যই আর কি তুলে রাখছিলাম এগুলা। তো এই তো দেখে নিলেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।